আমি তার পূর্বে বলতে চাই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায়শই বলেন খেলা হবে। জি, আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ সাহেব বললেন এটা কোনো রাজনৈতিক ভাষা নয়, আসলে হতে পারে না। ক্ষমতায় থাকলে কিংবা সরকারে থাকলে তার অনেক কিছু শুনতে হয়। আপনাদের অনেক নেতাও কিন্তু বলেছেন খেলা হবে। আমি বলি বিরোধী দলের থেকে অনেক কথা বলা যায়, সরকারের ক্ষমতার চেয়ারে বসলে তাকে অনেক কিছু ধৈর্য সুযোগ শুনতে হয়। পল্টনে যে বক্তৃতা দেয় তার কথা শুনতে হয়, বিরোধী দলের কথা একটু করাই হয়, শুনতে হয়। কিন্তু ক্ষমতায় বসা থাকলে তার অত অধৈর্য হলে হয় না। আমি ভাই লিভারের কথা বলেন, বিষয়টা সঠিক, এখানেই লিভারের যতটুকু চিকিৎসা সব সম্পূর্ণই তার হয়েছে, বাকিটা দেশে নাই। এটা ওনার না, এটা যদি এরকম হতো, ধরেন উল্টা হতো বিএনপি ক্ষমতায়, বর্তমান প্রধানমন্ত্রী তার বেলাও তাই হতো, তাহলে কি হতো? এটা এরকম যদি করতো বিএনপি, হতে পারতো, বলতে পারে বিএনপিও করতে পারতো। আমার কথাটা আর একটা জায়গায় শোনেন, দেখেন এই মুহূর্তে দেশে আজিজ, বেনজির, মতিউর রহমান, বেনজির সাহেব 180 থেকে 100 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করলে দেশ থেকে চলে গেলেন। আজকে আপনার ওখানে দেখতেছিলাম ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে বলছে ওনার 4টি ফ্ল্যাটের তালা খোলার জন্য। আচ্ছা, সে দেশ থেকে চলে, আপনি বলেন তো, এই বেনজির, আজিজ বলেন, ডক্টর মতিউর বলেন, আসুজ্জামান বলেন, রাষ্ট্র বা সরকারের পৃষ্ঠপোষকতার সারা এরকম দুর্নীতি হতে পারে? সরকার তো বলছে দুর্নীতি খবর প্রকাশ পাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি বলি হতে পারে না। বলে কেন? ওবায়দুল কাদের সাহেব বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবাই আমলনামা আছে। আসলে তাই। আপনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন রাশেদ সাহেব কি দিয়ে ভাত খায়, উনি বলে দিতে পারবে, অবশ্যই বলে দিতে পারবে। উনি কোথায় যায়, কি করে, প্রধানমন্ত্রী এটা বলতে পারে। সবাই বেলায়, বিরোধী দলের বেলায় উনি খবর আনবে আর টিভিতে কি হয় 5 মিনিট। তো কেন বললেন? আমি বললাম এখানে এই যে ধরেন মতিউর রহমান সাহেব, সর্বশেষের কথাই বললাম, উনি এনবিআর এর মেম্বার কারা হয়? ফিনান্স ক্যাডারের একটা হইল অডিটেড অ্যাকাউন্টস, তারা এখানে মেম্বার হয় না। তারা হইল কখনো ফিনান্স সেক্রেটারি অথবা কমার্স সেক্রেটারি। ট্যাক্স ক্যাডারের আর কাস্টমস ক্যাডারের সর্বোচ্চ পদ হলো কমিশনার, এটা মর্যাদা জয়েন্ট সেক্রেটারি। এখান থেকে এনবিআর এর মেম্বার হয়। আচ্ছা, এই দুর্নীতি প্রতিরোধে আপনারা তো কোনো সমাবেশ দিলেন না। আমি বলে দিছি, দেখেন শোনেন, এখান থেকে যখন এনবিআর এর মেম্বার হবে, বোর্ড অফ রেশনের ব্যুরো, এটা কি পাবলিক পারে? এটা হলো সরকারের আয় আসে কত দুই ভাবে, ইন্টারনাল একটা এক্সটার্নাল। এক্সটার্নাল কি? সেই আয় আমি বলি না, এখানে রাজনৈতিক আয় কিভাবে হবে আপনি দেখেন। আমি এই বেগম খালেদা আসি, এইখানে কাস্টমসের বা ইনকাম ট্যাক্সের যে সর্বোচ্চ পদ থেকে যাকে ওখানে নিয়োগ দিবেন তার আমলনামাটা একটু দেখবেন না ভাই? দেখবেন না? তাহলে মতিউর রহমান এনবিআর মেম্বার হলো কবে? আচ্ছা, এনবিআর মেম্বার হওয়ার পর ওনাকে দিলেন বিচারকের কাঠগড়ে বসে। কি এটা কি? আমার শুল্ক হয়েছে 3000 কোটি টাকা, আমি আকিজ গ্রুপের মালিক। ওইটা আমি বললাম নো, ওইটা বেশি হয়েছে। এই বিচার ওনার কাছে, ওনারে বলছি আপনারা দিব 1000 কোটি টাকা মাফ করে দেন, আমার 1000 কোটি টাকা আপনার 100 কোটি টাকা দেবো, তা তো আমার 900 কোটি টাকা লাভ। এই তো হয়েছে। তো সেই লোককে বসাইলেন কেমনে? না, তাহলে এই রাজনৈতিক সূত্র ধরে আসি। আর এই যে বেনজির সাহেব, পুলিশের সর্বোচ্চ 3টা পদ, প্রাইস পোস্টিং, ঢাকার পুলিশ কমিশনার, র্যাবের ডিজি, আইজি। একটা লোকে নিয়ে দিলেন, এর অপকর্মে এই যে সহায় সম্পত্তিকে একদিনে করছেন, নো, তারা কেমনে নিয়োগ দিলেন? আর বেগম খালেদা জিয়া 2 কোটি টাকা, একটা টাকা তসরুমে, সেটা বেড়ে 8 কোটি টাকা হয়েছে, এখনো আছে টাকা। আমি এখানে বলতে চাই, লয়ার কোর্ট তাকে 5 বছরের সাজা দিছে। এই উপমহাদেশের ইতিহাসে নাই। উচ্চ আদালত এই সাজা বাড়ায়, উচ্চ আদালত বাড়ায় 10 বছর করলেন।